নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পাকা আমের মালাই রোল। এটা একটা খুবই সুস্বাদু মিষ্টি। আপনারাও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটা একদম নরম হয় আর হালকা মিষ্টি, খেতেও খুব সুন্দর। প্রথমে আমি ছানাটাকে ভিনিগার আর জলের মিশ্রণ স্টেপ বাই স্টেপ দিয়ে একটু স্মুথ করে ছানা কেটে নেব। এখানে ছানা কাটা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে জলটা বাদ দিয়ে নেব। ছানাটাকে জল ঝরানোর জন্য কিছুক্ষণ আমি এইভাবে আটকিয়ে রেখে দেব ছাঁকনির উপরে। এবার আরেকটা প্যানে আমি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে ঠান্ডা হতে রেখে দেব। আরেকটা আমি প্যান প্রিহিট করতে বসিয়ে দিলাম। এবার যে ছানাটা আমি বানিয়ে রেখেছি সেটাকে হাতের তালুর সাহায্যে একটু স্মুথ করে মেখে নেব। আর প্রিহিট করা প্যানটার মধ্যে এই ছানাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5 টেবিল স্পুন চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে একটা পুর তৈরি করে নেব। আর পুরটা যাতে একটু নরম হয় তাই জাল দিয়ে রাখা দুধ থেকে, ঘন দুধ থেকে 1 হাতা দুধও এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আমি পুরটাকে উঠিয়ে এটাকেও একটু নর্মাল টেম্পারেচারের আনার জন্য রেখে দিয়েছি। এবার একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা যাতে একটু মিষ্টি হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমের খোসাটা বাদ দিয়ে, আটিটা বাদ দিয়ে পুরো আমটাকে টুকরো করে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আরও 5 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। দিয়ে এই সমস্তটাকে আমি পেস্ট করে নেব একদম মিহি করে। এবার প্যান গরম করে এই মিক্সচারটা দিয়ে 2 মিনিট মতন আমি একটু এটাকে নেড়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা একটা বাটিতে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা যাতে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে সেটা দেখতে হবে। তারপরে আমি পাউরুটির চারদিকের কালো অংশটা কেটে নেব এইভাবে। এবার এটাকে বেলে একটু পাতলা করে নেব যাতে রোলটা করতে আমার সুবিধা হয়। একদম একটু পাতলা হয়ে গেছে পাউরুটিটা। এবার আমি যে ছানার পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা রুটির মধ্যে এইভাবে দিয়ে আমি পাউরুটিটাকে হাতের সাহায্যে রোল করে নেব। সব কটা রোল করা হয়ে গেছে। এবার আমি একটা স্কোয়ার শেপের প্যানের মধ্যে এই রোলগুলোকে একটার পর একটা রেখে সাজিয়ে নিলাম। আর যে আমের পাল্পটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, আর দুধটাও ঘন করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দুটোকে একসাথে আমি অল্প অল্প করে দুধ ঢেলে ঢেলে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা একটু ঘন হয়েছে, তার জন্য আমি আরও 2-3 হাতা মতন দুধ মিক্সড করে নেব। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম হবে। তো সেই রকম অনুযায়ী এটাকে বানিয়ে নিতে হবে লিকুইডটা, যাতে এটা পাউরুটিটা ভালো মতন সোক করতে পারে। এবার আমি পাউরুটির উপর দিয়ে এই আম দুধের মিক্সচারটাকে বা মালাইটাকে অল্প অল্প করে ছড়িয়ে দেব। আমার পুরোটা ছড়ানো হয়ে গেছে। এবার উপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা আমন্ড দিয়েছি ছড়িয়ে, আর পাকা আমের টুকরো দিয়ে সাজিয়ে এটা আমি ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য 1 ঘন্টা মতন। এবার 1 ঘন্টা বাদে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা পরিবেশন করে দেব। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার।